তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেসার ফ্রম জিরো টু ইনফিনিটি ইউটিউব চ্যানেল। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমরা তোমাদের পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা কি করেছিলাম, সেট থিওরির পার্ট 1 ভিডিও। আর ওই পার্ট 1 ভিডিও আমরা যে কনসেপ্ট ভিডিও দিয়েছিলাম তাতে আমরা কি করেছি, পুরো একদম ধোঁয়াধার কনসেপ্ট ক্লিয়ার করেছি। আর আজকে আমরা কি করব, আবারও পার্ট 2-তে কিছু কনসেপ্ট এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবো সেট থিওরির। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে আর তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যে কনসেপ্ট চেসার নিয়ে চলে এসছে আমাদের জন্য নিয়মিত ভিডিও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজির জন্য। তো তার জন্য বন্ধুদের মধ্যে ঝটপট এটি শেয়ার করে নাও। চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার নোটিফিকেশানে চলে আসে। তো আজকে আমরা কি করব, তাহলে আজকে আমরা করব যে সেট থিওরির পার্ট 2। আর আগের দিনের যে সেট থিওরির পার্ট 1 দিয়েছি ওটা সব অবশ্যই দেখে এসে এটা দেখবে, তাহলে পুরো তোমাদের একটা ম্যাথে ঝকঝকে রেজাল্ট আসবে, এটুকু গ্যারেন্টি দিতে পারি। তো আজকে আমরা করব কি, সেট থিওরির পার্ট 2। চলো ভিডিওটি শুরু করা যাক আর তোমরা বোর্ডে মনোযোগ সহকারে দেখতে থাকো। টপিক টু বি কভার আজকে কি কি হবে, প্রথম হচ্ছে ভেন ডায়াগ্রাম কি সেটা দেখব। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে অপারেশন অফ সেট। আর 3 নম্বর আমরা কি শিখবো, 3 নম্বর আমরা শিখবো যে অ্যালজেব্রাইক ফর্মুলা অফ সেট। আর 4 নম্বর আমরা কি দেখবো, 4 নম্বর তুলবো যে এসএনদে এমসিকিউ, মানে এসএনদে বইয়ের যে এমসিকিউ গুলো আছে যতদূর পারা যায় ততদূর আমরা করব। তো আমরা তাহলে কি কি করব, ভেন ডায়াগ্রাম করব, সেটের অপারেশন করব, আর অ্যালজেব্রা করব, মানে ফর্মুলা করব, অ্যালজেব্রাইক ফর্মুলা, আর এসএনদের এমসিকিউ গুলো করব। তো তার জন্য তোমরা দেখে নাও, আগে আমরা আগের দিন যেগুলো করেছিলাম সেগুলো একটু রিক্যাপ করে দিই। আগের দিন কিছুই করিনি, আগের দিন সেট কাকে বলে করেছিলাম, সেটের কেমন করে রিপ্রেজেন্টেশন করতে হয় সেটা বলেছিলাম। যে দুটো ফর্ম হচ্ছে, একটা রোস্টার ফর্ম আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম আর সেটটা কি বলেছিলাম, সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, ওটা হয়েছিল সেট, সেটের ডেফিনেশন ছিল ওটা। আর এই যে দুরকম পদ্ধতি বলেছিলাম, আর এটুকুই বলেছিলাম। আর আজ কি কি সেট রয়েছে সেগুলো, সেটের কয়েকটি সংজ্ঞা বলেছিলাম, যে শূন্য সেট কি, তারপরে হচ্ছে একপদী সেট কি, তারপরে সাবসেট কি, এইসব বলেছিলাম আগের দিনে। তো আজকে আমরা একটা কি করব, ভেন ডায়াগ্রাম। প্রথমেই আমরা চলে যাই, ভেন ডায়াগ্রামটা কি। ভেন ডায়াগ্রাম, হোয়াট ইজ ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম আজকে আমরা প্রথম করছি, ভেন ডায়াগ্রাম অথবা বাংলায় হচ্ছে ভেন চিত্র। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসবে যে ভেন চিত্র কেন হলো। আমি তো এটাকে ভ্যান চিত্র বলতে পারি, গাড়ি চিত্র বলতে পারি, আমি কেন ভেন চিত্রই বলবো, লরি চিত্র তো বলতে পারি। মানে আমরা ভেন চিত্র কেন বলবো, বিজ্ঞানী বললো বলে নামটা শুনে নেবো ভেন চিত্র না, কারণ কিছু তো একটা কারণ আছে এর পিছনে। ভেন, ভেন হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, যার নাম হচ্ছে জন ভেন। জন ভেন এর নাম অনুসারে এই নামটি হয়েছে। তার মানে হঠাৎ করে চলে আসেনি যে ভেন ডায়াগ্রাম কেন, কারণ ভেন এই ডায়াগ্রামটাকে রেখে করেছিল বলে, মানে কিভাবে প্রকাশ করতে হয় সেটাকে ভেনই আইডিয়াটা দিয়েছিল বলে, তাই জন্য এইটার নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম। তার মানে জন ভেন দিয়েছিল, এটাই ইংল্যান্ডের একজন ম্যাথামেটিশিয়ান।
তো তার জন্য এটা ভেন ডায়াগ্রাম নামটা হয়েছে। আসলে এবার ভেন ডায়াগ্রামটা কি, হোয়াট ইজ ভেন ডায়াগ্রাম? তো ভেন ডায়াগ্রাম হচ্ছে কিছুই নয়, যে ধরো কোনো একটা কিছু তুমি বোঝাতে চাইছো। এখন কি, তুমি ধরো কোনো একটা জিনিস বোঝাতে চাইছো, সেটা ছবি দিয়ে বেশি ভালো বোঝা যাবে না লিখে বেশি ভালো বোঝা যাবে? বেশিরভাগ সবাই কি চায়, যাতে যেগুলো সেগুলো ছবি দিয়ে বোঝাই। ছবি দিয়ে বোঝাতে গেলে যারা বুঝতে চায় তারা খুব সহজে বোঝে, ছবি দিয়ে বোঝানো আছে এটা, তাহলে এটাই আগে দেখে নি। তো ছবি আমরা বিশেষ করে বেশি পছন্দ করি, তাই জন্য এইটাও তাই ছবিরই একটা জিনিস, যে সেটকে ছবির মাধ্যমে প্রকাশ করাকেই বলে ভেন ডায়াগ্রাম। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে তাহলে ভেন চিত্র কি হলো, যে সেটকে ছবির মাধ্যমে প্রকাশ করাকে ভেন চিত্র বলে। কারণ আমরা কি ছবি জাতীয় জিনিস সেগুলো খুব দেখতে ভালো পছন্দ করি, তো তার জন্যই আমরা নিয়ে চলে এসেছি। মানে জন ভেন কি করেছে, যে সেটের একটা ডায়াগ্রাম মানে চিত্রের সাহায্যে প্রকাশ করেছে। তার মানে সেটকে ছবি বা চিত্রের মাধ্যমে প্রকাশকে বলা হয় ভেন ডায়াগ্রাম। এবার ভেন ডায়াগ্রাম কি, ধরো তোমাকে একটা বলে দিচ্ছে, ভেন ডায়াগ্রামের লেখার পদ্ধতিটা শিখে নাও। ভেন ডায়াগ্রাম আঁকতে গেলে আগে তোমাকে একটা চতুর্ভুজ এঁকে নিতে হবে, আয়তক্ষেত্র। এরপর তোমাকে ধরো যদি একটা সেট বলে এ সেট, তখন গোল পাকিয়ে নেবে। ধরো বি সেট বলেছে, গোল পাকিয়ে নেবে। এবার এইটা হচ্ছে তাদের মানে কমন অঞ্চল, তাহলে এটা আমরা সেট এ ধরবো, এটা সেট বি ধরবো, আর বাকিটা হচ্ছে ইউনিভার্সাল সেট। মানে এটা পুরোটা সেটটা, এই যে পুরো সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেট। আর তার মধ্যে দেখেন একটুখানি একটা তরমুজের মানে একটা তরমুজ থেকে এক খাবলা তরমুজ তুলে নিয়েছে, তার মানে তরমুজটা কি ইউনিভার্সাল। আর তরমুজ থেকে যে খাবলাটা মেরেছো সেটা হচ্ছে একটা সেটের অংশ। এই যে সেটা কিরকম ভাবে রিপ্রেজেন্ট করেছি। তো তাহলে ভেন ডায়াগ্রামে ভেন চিত্রকে কিভাবে প্রকাশ করা হয়, একটা প্রথমে আয়তক্ষেত্র, তার উপর এবার জটা সেট দেবে। এখানে যদি দুটো সেট দিয়েছে বলে আমি দুটো এরকম গোল গোল এঁকেছি, যদি তিনটে সেট দিত তিনটে আঁকতাম। তো তাহলে ভেন চিত্রর জিনিসটা কি আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো মানে বোঝাতে পেরে থাকি তো কমেন্টে অবশ্যই জানবে যে বুঝতে পেরেছি, মানে কমেন্টে জানাবে বুঝতে পেরেছি বলে। আচ্ছা, এরপর আমরা ভেন চিত্রটা কি দেখে নিলাম। এরপর আমরা কয়েকটা উদাহরণ দিলে আরো ভালো বোঝা যাবে। ধরো তোমাকে বলেছে, এক্সাম্পল দিচ্ছি একটা, যে একটা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো একটা সেট 1 2 3, এই একটা সেট, আর বি একটা সেট হচ্ছে 3 4 5। ধরো এটা তোমার ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। আর কি, ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট, যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। আমি একটা ধরে নিই, ইউ হচ্ছে একটা ন্যাচারাল নাম্বারের সেট, আমি ধরে নিলাম ওটা ইউনিভার্সাল সেট। তাহলে সেই প্রথম নিয়ম কি, একটা আয়তক্ষেত্র আঁকবো। কটা সেট দিয়েছে, একটা দুটো, তার মানে দেখো এবার ইউনিভার্সাল সেটেরই তো একটা সাবসেট 1 2 3 3 4 5, এগুলোই তো ইউনিভার্সাল সেটের সাবসেট, মানে এটা ন্যাচারাল নাম্বার। আর ন্যাচারাল নাম্বার মানে কি, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 করে ডট ডট, আর এগুলো তারই একটা সাবসেট। তার মানে এর কিছুটা অংশ আমি নিয়ে নিলাম এ, আর কিছুটা অংশ নিয়ে নিলাম বি। এবার দেখো যখন তোমরা ভরবে যে এ সেটে কি কি এলিমেন্ট আছে 1 2 3, আবার বি সেটও আছে 3 4 5, মানে একটা কমন এলিমেন্ট আছে, তার মানে একটা কমন অঞ্চল তৈরি করতে হবে। তার মানে এই একটা কমন আমি যদি অঞ্চল তৈরি করে নিই, এই যে এইখানটা তাহলে 3 দিয়ে দিলেই হয়ে যাবে, তাই তো। তার মানে এই পুরো সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেট, যাকে ইউ দিয়ে ডিনোট করা হয়। এ সেটটা হচ্ছে 1 2 আর 3টা এখানে লিখলাম কেন, কারণ 3টে এখানে লেখার কারণ হলো যে বিও নেবে আর এও নেবে, মানে দুটোতেই রয়েছে। এটা হচ্ছে এ সেট আর বি সেট। বি সেট এইটা কি বলেছে 3 4 5, 3 তো আছেই, 4 5। এইটা হয়ে গেল ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ। আশা করি ভেন চিত্র বোঝাতে পেরেছি। তো যদি এটুকু বোঝে থাকো
তো অবশ্যই লাইক করে দেবে। আর আমি সরে যাচ্ছি স্ক্রিন থেকে, এটা তোমরা খাতায় নোট করে নাও বা স্ক্রিনশট মেরে নাও, পরে নোট করে নেবে। আর এই যে নোটটা তোমরা কোথায় পাবে, এইখানেরই ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, সেই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে তোমরা এই নোটসের পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলো আমি সরছি, তোমরা দেখে নাও। আচ্ছা, এবার মুছে যাক। এরপর আমরা আসছি সে অপারেশন। অপারেশন হচ্ছে এরপর আমরা সেটের অপারেশন গুলো কি কি, এখানে সেই হোয়াট ইজ বলে যে অপারেশন অফ সেট। অপারেশনটা কি? ডাক্তারি অপারেশন, ছুরি কাঁচি দিয়ে অপারেশন না। এইখানে অপারেশন মানে ম্যাথের ক্ষেত্রে যে সেটের অপারেশন মানে কি, সেট নিয়ে নানা ধরনের জিনিস, যেমন অপারেশন মানে মানুষের ক্ষেত্রে একটা আলাদা ডাক্তারি অপারেশন, আর এই অপারেশন মানে হচ্ছে সেটের, সেট নিয়ে আমরা কিছু খেলাধুলা করব। খেলাধুলা মানে কি, সেট নিয়ে আমরা নাড়াঘাটা করব। তো এবার অপারেশন মানে কি, যেমন আমরা কি করেছি সংখ্যার, যেমন অপারেশন মানে বলতে গেলে কি বলি, যোগ বিয়োগ গুণ ভাগ, তেমনই সেটেরও যে জায়গায় একটা অ্যালজেব্রা আছে, তো সেটেরও আমরা সেরকমই কিছু করব। তো তাই জন্যই তার নাম হচ্ছে অপারেশন অফ সেট। তাহলে সেটের অপারেশন প্রথমেই কি চলে আসছে, আমরা ইউনিয়ন, এক নম্বরে কি আসছে, ইউনিয়ন অফ টু সেট। তাহলে কি জিনিসটা, দুটি সেটের সংযোগ। ইউনিয়ন মানে বুঝতে পারছো। এবার এইখানে তো আছে 2 যোগ 5 সমান 7, এটা তো সংখ্যার হয়ে যাচ্ছে, এইটা তো হবে না। এইখানে যোগ চিহ্নটাই বা কি, সেটের ক্ষেত্রে যোগ চিহ্ন কি রকম দেখতে হয় সে তো সবই আলাদা হবে, চিহ্ন আলাদা হবে, আর তোমার অ্যালজেব্রাটাও আলাদা, মানে দেখতেও আলাদা হবে। তাহলে এটা নয়। ইউনিয়ন অফ টু সেট মানে হচ্ছে, আগের দিন ইউনিয়ন চিহ্ন দেখিয়েছিলাম, ইউনিয়নের চিহ্ন কি, ইউ, এই যে এটা হচ্ছে ইউনিয়নের চিহ্ন। আচ্ছা, কিভাবে, ধরো এই একটা সেট বলে দিয়েছে, ভেন চিত্রের মাধ্যমে আমরা একেবারে দেখাবো যেহেতু ভেন চিত্র শিখে নিয়েছি। আর বি ধরো একটা সেট বলে দিয়েছে 3 4 5, তাহলে বললো এটা। আর ইউ তো আমরা ইউনিভার্সাল সেট ধরে নিয়েছি, ন্যাচারাল নাম্বারের সেটকে, তাহলে এটা ভেন চিত্র। এবার বললো যে এ ইউনিয়ন বি, দুটো সেট আর দুটো সেটেরই সংযোগ বলেছে, তার মানে ইউনিয়ন, এই যে ইউনিয়ন অফ টু সেট, ইউনিয়ন চিহ্ন বলেছি ইউ এর মতো দেখতে, এ ইউনিয়ন বি, এইটা লিখতে হয়। এবার এ তে ইউনিয়ন মানে কি, যোগ হয়ে সংযোগ হয়ে যাচ্ছে, মানে এতেও যা এলিমেন্ট আছে এতেও যা এলিমেন্ট আছে সবগুলোকে একত্রে নিয়ে আমরা লিখবো। তো এখানে এলিমেন্ট আছে কি কি, 1 2 3, আর এখানে আছে কি 3 4 5। ঠিক লিখেছি? তোমরা স্ক্রিনকে পজ করো, নিজেরা বলার চেষ্টা করো ঠিক লিখেছি কিনা ভুল লিখেছি। তো বলে দেওয়া যাক, এটা হচ্ছে একদম ভুল লিখেছি। আর যদি তোমরা ঠিক বলে থাকো তো নিজেরাই নিজেদেরকে কেমন পড়েছো ভেবে নাও। কারণ আমরা সেটে যে প্রথম ক্লাস দিয়েছিলাম, সেটেতে বলেছিলাম যে দুটো একই জিনিস থাকলে হবে না, ডিস্টিংক্ট অবজেক্ট থাকতে হবে আর ওয়েল ডিফাইন্ড হতে হবে। তো এখানে দুটো একই জিনিস হয়ে গেছে, তার মানে এটা সেট নয়। আর এটা যেহেতু দেখতেই তো পাচ্ছ সেটেরই জিনিসপত্র হচ্ছে, তার মানে এটাকে সেট তো বলতেই পারবো না। তার মানে এটা হচ্ছে 1 2 3 4 5, এইটা হয়ে গেল এ ইউনিয়ন বি। বোঝা গেল? তাহলে সেট তো এটা নয়, তাহলে আমি কি করে এটাকে আমি বলে দেবো যে এ ইউনিয়ন বিটা ঠিকটা, কারণ 3 তো দুবার আছে, এখানে 3কে একবার নিতে হবে। এবার যদি বলতো এটা ভেন চিত্রের মাধ্যমে দেখাতে, একই নিয়ম, ভেন চিত্রের জন্য প্রথমে এই, এবার এইটা হচ্ছে একটা সেট এ, এটা হচ্ছে একটা সেট বি, চিহ্নিত করে নিলে
এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, যেখানে ইউ আমরা কি ধরে নিয়েছি, ন্যাচারাল নাম্বারের সেট ধরে নিয়েছি। ইউ হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট ধরে নিয়েছি আমরা। এবার এতে কি কি আছে, 1 2 3, আর 3টা এখানে কমন আছে কারণ এখানেও 3 4 5 আছে, 3 4 5। এবার যদি বলে ভেন চিত্রের মাধ্যমে বইটাকে প্রকাশ করতে, মানে এই যে প্রকাশ তো হয়ে গেল, কিন্তু সবটাই কি আমাদের তাকে চিহ্নিত করতে হবে কোনটা জিনিসটা। তার মানে এই যে এইটুকু অঞ্চলটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি, মানে এই যে পুরো গোটা ইউ মানে যেটা আমরা গোল করেছি, তার কেন দেখো 1 2 3 4 5, এখানেও কিন্তু আমি 3 দুবার লিখে নিই, তাহলে হতো না। এই যে এইটাই লিখেছি 1 2 3 4 5, তার মানে এইটা কিসের সেট হয়ে গেল, এ ইউনিয়ন বি। তার মানে আমরা ইউনিয়ন অফ টু সেটটা বোঝাতে পারলাম। 2 নম্বরে কি আসছে, ইউনিয়ন যেখানে হলো ইন্টারসেকশনটাও হয়ে যাক, ইন্টারসেকশন অফ টু সেট, তার মানে দুটি সেটের ছেদ দুটি সেটের ছেদ, এইটা কি ইউনিয়নটা আমরা দেখলাম। এবার ইউনিয়নের পর ইন্টারসেকশন, ইউনিয়নকে উল্টে দিলেই আমরা ইন্টারসেকশন পেয়ে যাই। চিহ্নটা তাহলে কি, এই যে এটা হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন, আর এটা হচ্ছে ইউনিয়ন চিহ্ন। তাহলে ইন্টারসেকশন চিহ্ন বুঝতে পারলাম। এবার ইন্টারসেকশনটা জিনিসটা কি, এইখানে যেমন ইউনিয়ন বলেছে, এবার বললো তোমাকে এ একটা সেট দিয়ে দিয়েছে, এই যেমন একই নিয়েছিলাম 1 2 3, আর বি দিয়ে দিয়েছে 3 4 5। এবার তোমাকে বললো যে এ ইন্টারসেকশন বিটা কত বলো তুমি। সব সময় প্রথমে কি দেখে নেবো, ইন্টারসেকশন দেয়া আছে মানে এদের দুটো সেটের মধ্যে কোন এলিমেন্টটা কমন দেখবো। ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট কোনগুলো আছে সেটের মধ্যে সেইগুলো দেখবো। তাহলে এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এ ইন্টারসেকশন বি মানে 3 হবে সেটে এলিমেন্টটা, কারণ 3 এতেও আছে এতেও আছে, তার মানে এ ইন্টারসেকশন বি হয়ে গেল 3। তাহলে আমরা যদি এটাকে ভেন চিত্রের মাধ্যমে দেখাই কি হবে, এই এ এই সেট বি, আর এটা হচ্ছে 3 1 2, আর এটা হচ্ছে 3 4 5, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। আর তোমাকে বলেছে এ ইন্টারসেকশন বি, তাহলে এইটা হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশন বি, মানে কমন অঞ্চলটা এই যে এইটুকু অঞ্চলটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তার মানে এইটা কিসের ছবি আঁকলাম আমরা, এ ইন্টারসেকশন বি। আশা করি বোঝাতে পারছি। তাহলে ইন্টারসেকশন ব্যাপারটা কি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা কি আসছি 3 নম্বরে। 3 নম্বরে কি আসছি, আমরা দুটো জিনিস করে নিলাম। এবার দুটি ছেদের বিচ্ছেদ আসছি। বিচ্ছেদ মানে কি, disjoint of two set, মানে দুটি সেটের বিচ্ছেদ। এই জিনিসটা কি, কথাতেই আছে ডিসজয়েন্ট, মানে কোনো সম্পর্ক নেই। ধরো একটা সেট দিয়ে দিয়েছে এ 1 2 3, আর একটা সেট দিয়ে দিয়েছে বি 6 7 8। এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে, উত্তর হলো না। তাহলে একে যদি ভেন ডায়াগ্রামে লিখতে পারলে তখন কি হবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের জন্য আগে একটা এঁকে নিলাম, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি।
আর এইটা হচ্ছে ইউনিয়ন। এবার বললো 1 2 3, এটা এ সেট, আর বি সেট বলে দিচ্ছে 6 7 8। দেখো এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? যেমন এখানে এইটা পুরো গোটাটা সেট, এইটা যেমন ইন্টারসেকশন মানে কমন পার্টটা, কিন্তু এখানে এ আর বি তো দুটো আলাদা সেট, তাই জন্য নাম হচ্ছে ডিসজয়েন্ট সেট। এই যে এইটা এ সেট, এইটা বি সেট, তো এটা দুটো আলাদা সেট, তাই জন্য নাম হচ্ছে ডিসজয়েন্ট সেট। তাহলে 3 নম্বর সেট অর্থাৎ ডিসজয়েন্ট সেট পর্যন্ত আমরা বুঝতে পারলাম। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে। তার মানে এটা তোমরা, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে নাও, পরে নোট করে নেবে, আর স্ক্রিনশটটা ঝট করে মেরে নাও। 3 নম্বর হলো। এরপর আমরা যাচ্ছি 4 নম্বর সেটে, মানে অপারেশনের সেটটা যে। চার নম্বর কি আছে দেখা যাক। 4 নম্বর কি পড়বো আমরা? ডিফারেন্স অফ টু সেট, মানে দুটি সেটের অন্তর, দুটি সেটের অন্তর। দুটি সেটের অন্তরে আমরা কি জানবো? কথাতেই দেখতে পাচ্ছ অন্তর বা ডিফারেন্স। ডিফারেন্সের চিহ্ন তো আমরা সবাই জানি, বিয়োগ চিহ্ন, তো এই যে এটাই ডিফারেন্স। এবার কিভাবে? ধরো একটা সেট দিয়েছে 1 2 3, আর বি একটা সেট দিয়েছে 3 4 5। এবার বলেছে তোমাকে ডিফারেন্স বের করো এ মাইনাস বি। কি করে বের করব? ডিফারেন্সের নিয়ম আছে, দেখো নিয়মটা শিখে নাও। এ থেকে বি বিয়োগ দেবো, মানে এই যে এই সেটটা থেকে এই সেটটা আমাকে বিয়োগ দিতে হবে। এই সেটে কি কি আছে? 1 2 3, আর এই সেটে কি আছে? 3 4 5। বিয়োগ দেবো মানে এই দুটো তো যেমন আছে থাকলো, 1 আর 2, এতেও 3 আছে এতেও 3 আছে, মানে 3টা থাকবে না। কিন্তু এখানে যদি 4 5 লিখে দেওয়া হয়, এইটা হয়ে গেল কাটা, একদম ভুল। কারণ বিয়োগের নিয়মটাই হচ্ছে, বা ডিফারেন্সের নিয়মটাই সেটে হচ্ছে এটা, যে যেটা থেকে করছো, যেটা প্রথমে থাকছে সেই সেটে যতগুলো আছে, আর যেটা দিয়ে করছো, যেটা মানে এ থেকে বি বিয়োগ করছো, তো তাতে যেগুলো আছে, যেগুলো কমন সেগুলো বাদ দিয়ে দাও, আর বাদ বাকি বসিয়ে দাও। তার মানে এ মাইনাস বি এখানে লিখে দিচ্ছি, কত হবে? 1 2। কারণ কি 1 2 ছিল, আর 3টা এতেও রয়েছে এতেও রয়েছে, বাদ চলে গেল। আর 4 5টা বসালে হবে না, কারণ ওটা এতে তো নেই। এতে আমাকে যেগুলো আছে তা থেকে বিতে যেগুলো আছে সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা 1 2 হয়ে গেল। এবার যদি আমি ভেন চিত্রের মাধ্যমে দেখাতাম কি হতো? এই ভেন, এই 1 এ, এই বি, এটা ইউনিভার্সাল সেট। 1 2 3 4 5। দেখো এবার ভালো করে বুঝে নাও। এ থেকে বি বিয়োগ দিচ্ছি, মানে এই গোটাটা তো পুরো এ সেট, আর বি মানে আমি দেখো এ করে দেখাচ্ছি হাইলাইট করে, এইটা হচ্ছে বি সেট। তার মানে এই গোটা এটা থেকে যদি এই বিটা পুরোটা বাদ দিয়ে দিই, তার মানে আমার পড়ে থাকছে কোনটুকু? এই যে এইটুকু পড়ে থাকছে, তাই তো। এই বিটা তো আমি বাদ দিয়ে দিচ্ছি পুরো এটা থেকে, তার মানে এইটুকু। তার মানে এই যে এইটুকু যে আমরা চিহ্নিত করলাম, এটার মধ্যে কি এলিমেন্ট গুলো ছিল? 1 আর 2 তো ছিল, এই যে এইটাই তো বেরিয়েছে। তার মানে ভেন চিত্র খুবই সহজ ব্যাপার, চিত্রের মাধ্যমে প্রকাশ। তাহলে 4 নম্বর অবধি আমরা দেখলাম যে ডিফারেন্স অফ টু সেটস। এরপর আসছি আমরা 5 নাম্বার। 5 নাম্বার আমরা কি দেখব? ইউনিয়ন হলো, ইন্টারসেকশন হলো। পুরো সেটটা একবার দেখে নেওয়া যাক কি, মানে কমপ্লিমেন্টারি
কমপ্লিমেন্টারি সেট বা পূরক সেট। পূরক মানে বুঝতে পারছো, তালা চাবি, তালা চাবি কি পরস্পর পূরক, কারণ দুটো নিয়ে পুরো গোটাটা হচ্ছে। তেমনই তাই ধরো একটা এ সেট দিয়ে দিয়েছে 1 2 3। আচ্ছা, পূরক সেটকে ধরো বললো এবার এ এর পূরক সেট লেখো, আর মূল সেটটা হচ্ছে ইউনিয়ন। এই ইউনিয়নই বলি, খালি ইউনিয়নই বলছি। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ। এটা আমরা কি ধরেছিলাম, ন্যাচারাল নাম্বারের সেট ধরেছিলাম। তো তাহলে বললো এবার এ এর কমপ্লিমেন্ট বের করো। কত রকম ভাবে লেখা যায় আগে দেখে নাও। এ এর কমপ্লিমেন্টকে এ মাথায় সি বি হিসেবে লেখা যায়, এ ড্যাশ দিয়ে লেখা যায়, এ বার দিয়ে লেখা যায়। এই তিনটে পদ্ধতিতে এ এর কমপ্লিমেন্টকে লেখা যায়। এবারে আমি কি লিখে দেবো, 4 5 6 ডট 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 চলতে থাকবে। আশা করি আর বোঝানোর কিছু নেই, বুঝে নিয়েছো তোমরা এতক্ষণে। মানে এ কমপ্লিমেন্ট মানে কি হলো, এতে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে বাদ বাকি সব ইউনিভার্সালে যেটুকু আছে। তার মানে এতে 1 2 3 আছে, তার মানে 1 2 3 বাদ দেবো, দিয়ে বাদ বাকি ইউনিভার্সাল তো ন্যাচারাল নাম্বারের সেট, মানে 1 থেকে শুরু করে 1 2 3 4 করে ডট 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 চলতে থাকছে। তেমন 1 2 3 বাদ দিয়ে দিলাম, দিয়ে 4 5 6 এগুলো সব ডট 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 করে চলতে থাকছে। তাহলে এটা হয়ে গেল এ কমপ্লিমেন্ট বা এ কমপ্লিমেন্টের যে এটা সেটা। এটাকে আমি ভেন চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি কি হবে, এই ভেন, এরপর বলেছে এ একটা সেট আর ইউ একটা সেট। এবার এতে কি আছে বলেছে 1 2 3, এটা হচ্ছে এ সেট। এবার আমাকে চিহ্নিত করতে বলেছে এ কমপ্লিমেন্ট সেট। আচ্ছা, এইটা যে আমরা চিহ্নিত করলাম কি, এ মাইনাস বি করেছি, আর এটা কি করছি, এ কমপ্লিমেন্ট। আচ্ছা, এবার দেখে নাও, হাইলাইট করছি, এই সেটটা তো এ সেট বললাম, আর এ বাদ দিয়ে যে সেটটা সেইটা কি, এই পুরো অঞ্চলটা, এই যে এই পুরো অঞ্চলটা, তো কারণ এইটুকু বাদ দিয়ে পুরো অঞ্চলটাই তো এ কমপ্লিমেন্ট, তার মানে এইটাই হয়ে গেল এ কমপ্লিমেন্ট। আশা করি 5 নম্বর সেট অর্থাৎ পূরক সেট কমপ্লিমেন্টারি সেট আমরা বোঝাতে পেরেছি। তো ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও। আমার পুরো 5টা সেট অর্থাৎ অপারেশন অফ সেট আমরা কমপ্লিটের দিকে এগোচ্ছি। তো তোমরা এটাকে স্ক্রিনশট মেরে নাও। এরপর আমরা আসছি পূরক সেটের পর আসছি 2 নম্বর টপিক আমাদের হয়ে গেল। এরপর অ্যালজেব্রা হবে সেটের, সেটের বীজগাণিতিক সূত্রাবলী, অ্যালজেব্রাইক ফর্মুলা। অ্যালজেব্রাইক ফর্মুলা অফ সেট মানে কি, সেটের বীজ গাণিতিক সূত্রাবলী। বীজগাণিতিক সূত্রাবলী। তো আমরা যেমন কি দেখেছিলাম, ধরো ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্স 12-এ পড়বে, 5 যোগ 5 কত হয় 10, 2 মাইনাস 1 কত হয় 1। এগুলো তো আমরা ছোটবেলায় পড়েছি। তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে একটা সংখ্যার অ্যালজেব্রা বা বীজগণিত। এখানে ধরো এক্স প্লাস ওয়াই, এই যে অ্যালজেব্রাইক যোগ, আমরা যোগ দিয়ে লিখলাম। তেমনই সেটও কিছু কিছু অ্যালজেব্রা, সবারই তো একটা অ্যালজেব্রা আছে, সেটের একটা অ্যালজেব্রা আছে, ভেক্টরের কিছু অ্যালজেব্রা আছে, ভেক্টর ফিজিক্সে পড়বে, অঙ্কতেও পড়বে।
আচ্ছা, ম্যাট্রিক্সের অ্যালজেব্রা আলাদা আছে, তার মানে সবারই একটা একটা রকমের অ্যালজেব্রা আছে, তো সেগুলোই আমাদের শিখতে হবে। আচ্ছা, আমরা তাহলে কি শিখছি? সেটের অ্যালজেব্রা বা সেটের বীজগাণিতিক সূত্রাবলীগুলো আমরা দেখব। তো দেখা যাক, প্রথম হচ্ছে সেট সংযোগ নিয়ম মেনে চলে বা সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। সেট তাহলে সংযোগ সূত্র মেনে চলে, সেটা কি? সংযোগ সূত্র হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। সংযোগ সূত্র কিছুই নয়, মানে এইটা যা আর এইটাও তো তাই। দেখো তো, এটা আমি এমনি সাধারণ নিয়ম দিয়ে বোঝাচ্ছি, এইটাও যা, আমি তো এইটাকে এটাও লিখতে পারি। একই উত্তর হবে 5 যোগ 7 মানে 12 আর 3 15, আর এইটাও 15। খালি কি করে, না এটা নয়, ওতে একই লেখা হয়ে গেল। এই যে এটা লিখতে পারি তো, 5 যোগ 7 যোগ 3 মানে হচ্ছে 15, আর 5 যোগ 7 যোগ 3 মানে 10 আর 5 15 লিখতে পারি তো। কি এখানে চেঞ্জ হয়েছে বলতে পারবে? এখানে ব্র্যাকেটের চেঞ্জটা হয়েছে, খালি ব্র্যাকেটের পজিশনটা বদলেছে। ঠিক তেমনই সেটের ক্ষেত্রেও তাই। যদি আমরা একটা সেট এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা জানি, এটা সংযোগ সূত্র মেনে চলে, অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি একই কথা। তাহলে এটা চলে গেল সংযোগ সূত্র। এরপরে আসছি আমরা 2 নম্বরে, বিনিময় সূত্র। বিনিময় সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। আচ্ছা, বিনিময় সূত্রটা কি? আগেকার দিনে যেমন সেই বিনিময়ের কথা চলতো, চাল দিলে তার পরিবর্তে ডাল নিয়ে নিলে, তো এইখানেও ঠিক বিনিময় চলবে। তো এইখানেও কি বিনিময় চলবে? এখানে তো সেই চাল ডালের বিনিময় চলবে না, যে ঘোড়া দিয়ে গরু নিচ্ছি, চাল দিয়ে ডাল কিনছি। এইখানে তো সেই ইতিহাস যুগের চলবে না, আমরা সায়েন্স পড়ছি, মানে ম্যাথামেটিক্সে বিনিময় সূত্র মানে এই রকম। ধরো এ ইন্টারসেকশন বি, এটা নাথিং বাট বি ইন্টারসেকশন এ, একই জিনিস। এ আর বি এর যে কমন এলিমেন্ট গুলো কি কি, আর এখানেও তাই বি আর এর এক কমন এলিমেন্ট গুলো কি কি, একই তো জিনিস। তাহলে এই যে বিনিময় হয়েছে, খালি বি এর জায়গায় আছে, এ বি এর জায়গায় আছে। তেমন ইউনিয়ন দিয়েও আমরা লিখতে পারি, এ ইউনিয়ন বিও যা আর বি ইউনিয়ন এও তাই। ঠিক এইখানেও তার মানে আমরা এইটা জুড়ে দিতে পারি। আচ্ছা, এটা বিনিময় সূত্র ডিস্ট্রিবিউটিভ ল কি? কমিউটেটিভ ল তো। কমিউটেটিভ ল। আচ্ছা, তাহলে এইখানেও তো আমরা জুড়ে দিতে পারি যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটাও তো হবে। এই জন্য এইখানেও হলো। তাহলে বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল বোঝাতে পারলাম। 3 নম্বরে চলে আসা, তার মানে সেট বিনিময় সূত্র মেনে চলে। এরপর আসছি আমরা বন্টন সূত্র। বন্টন সূত্র বা এইটা কি? ডিস্ট্রিবিউট করে দেয়া বন্টন সূত্র। আমরা বন্টন সূত্রটা কি? ডিস্ট্রিবিউটিভ ল। বন্টন সূত্র আর কিছুই নয়, যে আমরা ছোটবেলায় এসে পড়েছিলাম, মনে আছে? এ ইন্টু বি প্লাস সি, এটাকে আমরা কি লিখতে পারি? এ ইন্টু বি প্লাস সি কে কি লিখতে পারি? এ বি প্লাস বিসি লিখতে পারি তো। এই যে এইটা
AB প্লাস AC, এর সাথে এইটা গুণ, ছোটবেলায় শিখেছিলাম এর সাথে এইটা গুণ, আর মাঝখানে যে চিহ্নটা আছে সেটা। ঠিক এরকম ভাবেই মনে রাখবে, তোমাদেরও সুবিধা হবে। তাহলে আমরা সেটের ক্ষেত্রেও লিখতে পারি, যেহেতু সেট বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল মেনে চলে। তাহলে A B ইউনিয়ন C, A ইন্টারসেকশন B ইউনিয়ন C। তার মানে এটাকে আমি কি লিখতে পারি? A ইন্টারসেকশন B, ইউনিয়ন চিহ্নটা আছে রইল, আর A ইন্টারসেকশন C। দেখো বুঝতে পারলে কিনা দেখো, এইখানেও যেমন গুণ করেছি, গুণের নিয়ম, বন্টন সূত্র, ডিস্ট্রিবিউটিভ মানে ভেঙে দিয়েছি দুটোকে, ঠিক এইখানেও তাই। A ইন্টারসেকশন মানে এইটার সাথে বিটা গুণ, মানে A ইন্টারসেকশন B হলো, মাঝখানে ইউনিয়ন চিহ্ন ছিল, ইউনিয়ন হলো, আর A ইন্টারসেকশন C হলো। ঠিক একইভাবে A ইউনিয়ন B ইন্টারসেকশন C, এটাকেও তো লেখা যায় A ইউনিয়ন B, একই নিয়ম ভাবে ইন্টারসেকশন A ইউনিয়ন C। আশা করি বন্টন সূত্রটা কি বোঝাতে পারলাম। এইভাবে মনে রাখবে, তাহলে জিনিসটা আরো তোমাদের সহজ হয়ে যাবে। তো এরপরে আমরা কি আসছি? আইডেম্পোটেন্ট ল। এটা একদম ইজি ব্যাপার। বাংলাটা হচ্ছে বগৈকম সম সূত্র বা আইডেম্পোটেন্ট ল। জিনিসটা কি? আমি যদি দুটো সেট, একই সেট নিই, এ এর সাথে এ সেটের ইউনিয়ন করলাম, তার মানে কি পাবো? এ সেটটাই তো পাবো। আর যদি এ থেকে, আর এইটাও যদি করি, এ থেকে এ সেটের আমি ইন্টারসেকশন করলাম, সেখানেও তো এ সেটই পাবো রে বাবা, পাল্টে তো আর কিছু যাবে না। আশা করি এটা বোঝাতে পারলাম যে এর আর এ ইউনিয়ন করলেও পাবো এটা, আর ইন্টারসেকশন করলেও পাবো এটা। 5 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর জায়গায় ইউজ হবে। এটা হচ্ছে এই পেজই করে দিই, 5 নম্বর। আচ্ছা, পাঁচ নম্বর আমরা কি করব? 5 নম্বর অভেদ সূত্র বা আইডেন্টিটি লটা পড়ে নেবো, তাই পড়ে নি। আইডেন্টিটি ল অথবা অভেদ সূত্র। এটা ইজি। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট বললাম পরের পেজে করাবো, একটুখানি জায়গাটা লাগবে। অভেদ সূত্রটা কি? অভেদ সূত্র কিছুই নয়, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট। এটা কি হবে? ইউনিভার্সাল সেট হবে, কারণ একটা বড় সেট বা একটা সেট এ, তার সাথে ইউনিয়ন করছো, ইউনিভার্সাল সেটটা, তো সেটা বড় সেটটাই তো আসবে, ইউনিভার্সাল সেটটাই তো আসবে। ঠিক একইভাবে যদি ইন্টারসেকশন করি, তাহলে উল্টোটা হবে, এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট। তখন কি হবে? এই যে এইটা, আর ইউনিভার্সাল সেট মানে কি? পুরো সেটটা, আর এই হচ্ছে তারই একটা সাবসেট, মানে কিছুটা খাবলা তুলে নিয়েছে। তাহলে ইন্টারসেকশন মানে কি? এতেও যা থাকবে এতেও তা থাকবে, তার কমন পার্টটা। তাহলে এতে এগুলোই থাকবে, তো এর ইন্টারসেকশনটা তার মানে এ হবে। বুঝে নিতে পারলে কিনা বোঝো, কারণ ইউতে তো বা ইউনিভার্সাল সেটে পুরোটা আছে, তার মধ্যে থেকে এ একটা নিজেরই একটা একটা সাবসেট। তো ইন্টারসেকশন মানে কি? এতেও যা থাকবে আর ইউতে তো তাই আছে, তার মানে ইন্টারসেকশনটা এই হবে। আচ্ছা, এ ইউনিয়ন ফাই কত হবে? ফাই মানে তো কিছুই নয়, মানে এটাই হবে। আর এইখানে যদি এ ইন্টারসেকশন ফাই করি, তখন কি হবে? ফাই মানে কোনো সেট নয়, কোনো সেটের নয় থেকে এ ইন্টারসেকশন হচ্ছে, মানে ফাই সেটই হবে, কোনো সেটই হবে না। এগুলো হচ্ছে আইডেন্টিটি ল।
তাহলে একটা তাহলে এখানে ট্রিক বোঝা গেল। ইউনিয়ন মানে যদি আইডেন্টিটি লয় হয়, ইউনিয়ন মানে যেটা বড়টা সেটা বসে যাবে। এর মধ্যে বড় সেট কোনটা, এ বড় না ইউনিভার্সাল সেট বড়? এ বড়, তাহলে এই ইউনিভার্সাল সেট বড়, তাহলে ইউনিভার্সাল সেট বসে গেল। এ বড় না ফাই সেট বড়? এ বড়, তাই জন্য ইউনিয়ন হলে বড়টা বসে যাবে। আর ইন্টারসেকশন হলে কি হবে, ছোটটা মানে কমনটা তাদের, তাই ছোটটা বসে। এ ইন্টারসেকশন ইউ মানে এ সেটটা বসে যাবে। আর এ ইন্টারসেকশন ফাই মানে ফাই সেটটা বসে যাবে, কারণ এ আর ফাই এর মধ্যে ফাই ছোট, আর এখানে এ আর ইউনিভার্সালের মধ্যে এটা ছোট, তাই এটা বসে গেল। আইডেন্টিটি ল তাহলে বোঝাতে পারলাম। তো এতটুকু ছিল আইডেন্টিটি। এরপর আসছি অন্য আরেকটা লয়, তো আমি সরে যাচ্ছি, তোমরা এটা স্ক্রিনশটটা মেরে নাও। আচ্ছা, এরপরে আসছি 6 নম্বর। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ল, ফিজিক্সেও তোমরা পড়বে। এই লটা কি, আমরা ক নম্বর হবে এটা, 6 নম্বর। ডি মর্গ্যান ল বা ডি মর্গ্যানের সূত্র। ডি মর্গ্যানের সূত্র। আচ্ছা, ডি মর্গ্যানের সূত্রটা কি দেখে নেওয়া যায়। ডি মর্গ্যানের সূত্র মানে কি, ইউনিয়ন সেটা ইন্টারসেকশন হয়ে গিয়ে বসবে, মানে এটা দেখলেই বোঝা যাবে। প্রথম সূত্র কি, এ ইউনিয়ন বি, তার যদি আমি কমপ্লিমেন্ট করি তাহলে এদের আলাদা আলাদা কমপ্লিমেন্ট হয়ে আর চিহ্নটা খালি বদলে যাবে। কমপ্লিমেন্টকে এইটা ভাবেই তো লেখা যায়। এটা তাহলে বলে দিলাম যে ডি মর্গ্যানের ল। ঠিক একইভাবে এ ইন্টারসেকশন দিল, সেটা একই হবে। এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এটা কি হবে, এ এর কমপ্লিমেন্ট, এইটা উল্টে যাবে, ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। এইটা হচ্ছে অনেক জায়গায় কাজে লাগবে, ফিজিক্সেও তোমাদের লাগবে, ইম্পর্টেন্ট ল। তো এটা আমি স্টার দিয়ে রাখছি, যেটা ইম্পর্টেন্ট ল। তাহলে এটা ডি মর্গ্যানের সূত্র আমরা পড়ে নিলাম। এরপর একটা লাস্ট সূত্র আছে কি, পূরক সূত্র বা কমপ্লিমেন্টারি ল। পূরক সূত্র বা কমপ্লিমেন্টারি ল। পূরক সেট যেমন দেখলাম, পূরক সূত্র আমরা দেখে নিই। পূরক সূত্র কি, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। নিজেরা বলো দেখি তো, এতক্ষণ যে পড়ালাম নিজেরা এবার নিজেদের বুদ্ধি দিয়ে স্ক্রিনকে পজ করে নিজেরা বলো দেখি। আশা করি বলে ফেলেছে এতক্ষণে। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, কারণ এ সেট তার সাথে ইউনিয়ন করছি এর বাকিটা সেট। তো এ আর এর বাকিটা সেট যদি ইউনিয়ন করি তাহলে ইউনিভার্সাল পুরো গোটা সেটটাই তো আমরা পেয়ে যাবো। ভেনচিত্তেই যে এটা তো ইউ সেট, আর এটা যদি এ সেট হয়, আর এ কমপ্লিমেন্ট মানে কি, পুরো বাইরে এই সেটটা, এই যে এই সেটটা এ কমপ্লিমেন্ট, আর এইটা হচ্ছে এ সেট। এবার পুরোটা নিয়ে কি হয়ে যাচ্ছে, ইউনিয়নটা। তো এ আর এর কমপ্লিমেন্টটা হয়ে যাচ্ছে ইউনিয়ন। এরপর হচ্ছে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এইটা কত হবে তোমরা বলো দেখি। এ এর সাথে এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কোনোদিনই তো মিলবে না, ফাই সেট হবে। কারণ এ তার সাথে আমি যদি ইন্টারসেকশন করি এ কমপ্লিমেন্ট, তার মানে আমার কোন সেটটা কি মিলছে কোনোদিন, এইটা এ আর এটা তার কমপ্লিমেন্ট, আর এটা এ, তার ইন্টারসেকশন মানে কোনো কমন এন্ট্রি নেই, তার মানে ফাই হবে। আচ্ছা, ধরো এ সেটের কমপ্লিমেন্ট, তার কমপ্লিমেন্ট, এটা কত হয়, এ সেটই হয়। নিজেরা পড়ে নিতে পারবে প্রুফটা। একটা সেট ধরবে মনে মনে, এ সেটের কমপ্লিমেন্ট মানে এইটা, এটা যদি এ সেট হয় তার কমপ্লিমেন্ট মানে এইটা,
আর এই কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট মানে এইটা বাদ দিয়ে এইটুকু মানে এই ভেতরের অংশটা মানে আলটিমেট এটাই তো এলো সেই ঘুরে ফিরে এই যে। আশা করি বোঝাতে পেরেছি। এরপর যদি আমি ফাই এর কমপ্লিমেন্ট করি ইউনিভার্সাল সেট, কারণ ফাই মানে কোনো সেটই নয় আর ফাই এর কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট। তেমনই যদি এরকম করে আরো লিখি ফাই কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট মানে কি হবে ফাই, একই নিয়ম দেখে নেবে। আর ফাই কমপ্লিমেন্ট মানে কি ইউনিভার্সাল সেট, তাই তো এই যে এইখান থেকে দেখে নিলাম। আর তার মাথায় কমপ্লিমেন্ট এইটা মানেই কি ফাই সেট, তার মানে ইউনিভার্সালের কমপ্লিমেন্ট হচ্ছে ফাই সেট। তো এটুকুই ছিল পূরক সূত্র। আশা করি আজকের যে টপিকের থিওরি পার্টটা এতটাই ছিল। তো তোমরা এটাকে আবার স্ক্রিনশট মেরে নাও বা নোট করে নাও। আর এই নোটটা আবার বলছি টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে, টেলিগ্রাম থেকে তোমরা নিয়ে নেবে। তো এটা তোমরা তুলে নাও। তো বন্ধুরা আশা করি তোমরা সেট থিওরি পার্ট 2টা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, এরপর কিছু আমরা কোশ্চেন করে নেব। এসএনদের বইয়েতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখি কতদূর করা যায়। তো চলো এমসিকিউ কোশ্চেনগুলো এবার করা যাক। তো বোর্ডটা মুছি। চলো কোশ্চেন আর বোর্ডে টুকছি নি, শুধু শুধু ভিডিওটা বড় হবে। কারণ কোশ্চেন যে যার তোমরা নিশ্চয়ই তোমরা ক্লাসে উঠেছো মানে বই তো কিনবে। তো আমরা বই থেকে নিই মেন টপিকটা, কোশ্চেনের যে মেন মুদ্রাটা সেটা তুলে আমরা কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো বইয়ে প্রথম কোশ্চেন কি বলেছে, বলেছে 4টে পদ বিশিষ্ট কোন সেটের উপসেটের সংখ্যা হলো ড্যাশ। 4টে সেট, ধরো এই একটা সেট, তাতে কটা আছে 4টে এলিমেন্ট আছে, তাই বলেছে তো 4টি পদ বিশিষ্ট। তাহলে 4টি এলিমেন্টের নাম্বার অফ সেট হচ্ছে মানে এই এলিমেন্টে কটা পদ আছে 4টে। এবার বলেছে তার উপসেটের সংখ্যা। উপসেটের সংখ্যা মানে কি পাওয়ার সেটের যেমন কনসেপ্ট আমরা পড়েছিলাম তেমনই তো উপসেটের সেইটাই তো হবে। কারণ একটা সেটে যদি 1 আর 2 এলিমেন্ট গুলো থাকে তো তার যদি আমি উপসেট গুলো নিয়ে এইটা হবে 1,2টা নিজে হবে। আর ফাইও তো একটা হবে, কারণ ফাই হচ্ছে সবার সাবসেট, অর্থাৎ ফাই সবার উপসেট। তাহলে এটা হবে, তার মানে 2 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে অপশন। কত অপশন? আর 2 টু দি পাওয়ার 4 মানে কি 16। তাহলে অপশন কত হয়ে যাচ্ছে? অপশন সি। অ্যান্সার হচ্ছে সি। 2 নম্বরে কি বলেছে, 5টি পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা। এখানে বলে দিয়েছে 5টা আছে, 5টা পদ বিশিষ্ট সেট। এবার যথার্থ উপসেট মানে প্রপার সাবসেট বলেছে, এই কথাটা মনে রাখবে। প্রপার সাবসেট, সাবসেটের সংখ্যা কত? এমনি তো আমরা কত জানি 2 টু দি পাওয়ার 5, একই নিয়ম কনসেপ্ট মানে 32টা। কিন্তু প্রপার সাবসেট বলেছে, দেখো এর মধ্যে তো এই যে এই সেটটাও একটা চলে এসছে এই যে, কিন্তু এইটাকে ধরলে হবে না, কারণ প্রপার বলেছে মানে সাবসেটই হতে হবে, ইকুয়াল হয়ে গেলে তো হবে না। তার মানে একটা বাদ যাবে এ থেকে, তার মানে এইটা হয়ে যাচ্ছে 31টা। 31 অপশনে আছে, হ্যাঁ অপশন ডি তে আছে। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা এরপর 3 নম্বর অঙ্ক কি বলছে দেখা যাক। 3 নম্বরে কি বলছে, যদি a belongs to a হয়, এই x belongs to a, আচ্ছা যেরকম বলেছে লিখতে যাই, x belongs to a হয় সেটাই ইমপ্লাই করে x belong to b। তাহলে কি বলেছে, তাহলে কোনটা অপশনটা হবে? অপশন এ দিয়ে দিয়েছে a সমান b, অপশন বি দিয়ে দিয়েছে a সাবসেট প্রপার সাবসেট অফ b, সি দিয়ে দিয়েছে a সাবসেট অফ b, আর ডি দিয়ে দিয়েছে
বি সাবসেট অফ এ। আচ্ছা, এ বিলং করছে মানে এক্স এ যদি এ বিলং করে সেটাই ইমপ্লাই করছে এক্স বি তেও বিলং করছে। তার মানে আমি এরম মানে বোঝাতে চাইছি তোমাকে, দেখো যে আমি যদি মানে এটাকে তোমরা কি ধরে নাও, মনে মনে এই রুমটা ধরে নাও, আমি এই রুমটা তোমাদের ক্লাস নিচ্ছি সেটাকে ধরে নাও। যদি এই রুমটাকে বিলং করে তাহলে এই রুমটা তো বড়, পুরো আমাদের মানে একটা ঘরে 4-5টা তো রুম থাকতেই পারে, তার মানে ঘরটাও বিলং করছে এক্স এ। তার মানে এক্স যদি বিলং করে এতে, মানে আমি এই রুমটায় আছি, তার মানে এক্স ইমপ্লাই করছে আমি এই ঘরটায় আছি। আমি এই রুমটায় আছি সেটাই তো ইমপ্লাই করে আমি এই ঘরটায় আছি। তাহলে এটা নিশ্চয়ই ছোট হবে বি এর থেকে, অথবা সমানও হতে পারে যে আমার এই ঘরেতে একটাই রুম আছে, তাহলে সমানও হতে পারে। তাহলে সেক্ষেত্রে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বোঝাতে পেরেছি। এরপর হচ্ছে 4 কি বলেছে, যদি এ সাবসেট অফ বি হয়, আর কি বলেছে বি ও সাবসেট অফ এ হয়, এন্ড বি ও সাবসেট অফ এ হয়, তাহলে অপশন কত হবে? এটা একদম পাতি অঙ্ক, দেখেই বোঝা যাচ্ছে। এও যদি বি এর সাবসেট হয় বা সমান হয়, আর বিও যদি এ এর সাবসেট বা সমান হয়, তার মানে দুটো সেট ইকুয়াল সেট, এ ইজ ইকুয়াল টু বি। এখানে কত অপশন আছে? এটা হ্যাঁ অপশন সি, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর হচ্ছে আমরা 5 নম্বর অঙ্কে। 5 অঙ্ক কি বলছে, যদি এ ও বি দুটো সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হয়, এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হয়, তবে কোনটা সঠিক? অপশন এ দিয়ে দিয়েছে এ, বি দিয়ে দিয়েছে বি সাবসেট অফ এ, সি দিয়ে দিয়েছে এ সমান বি, আর ডি দিয়ে দিয়েছে কোনটি নয়, ধরো নান দিয়ে দিয়েছে। এবার বলেছে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি, কখন সম্ভব হবে? যদি তারা সমান সেট হয়, ধরো তো এ এর জায়গায় এ আর বি যদি সমান সেট হয়, তার মানে এটা কি এ ইউনিয়ন এ হয়ে যাবে, আর বি এর জায়গায় আর এ ইন্টারসেকশন এ, কারণ এই দুটোই তো এ, আগের পাতাতে দেখলাম সেই আইডেম্পোটেন্ট লতে এ ইন্টারসেকশন এও এ হবে আর এ ইউনিয়ন এও এ হবে, আর সেট আইডেম্পোটেন্ট ল তো মেনে চলে। তাহলে আমার অপশন কত হয়ে যাচ্ছে? 5-এরটা সি ইজ দ্য কারেক্ট অপশন। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা যাচ্ছি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কি বলেছে, এ মাইনাস বি সমান 5, আর কি হবে যদি এবং কেবলমাত্র যদি, আচ্ছা এ মাইনাস বি 5 হবে যদি এবং কেবলমাত্র যদি, অপশন গুলো কি দিয়েছে, এ নট ইকুয়াল টু, এ হচ্ছে এ নট ইকুয়াল টু বি, বি হচ্ছে এ সাবসেট অফ বি, প্রপার সাবসেট, আর সি বি সাবসেট অফ এ, আর ডি এ ইন্টারসেকশন বি সমান 5। বলেছি এ মাইনাস বি সমান 5 হবে যদি কোনটা হয়। আচ্ছা এ মাইনাস বি 5 হবে মানে এতে যে এলিমেন্ট গুলো থাকবে আর বিতে যদি যে এলিমেন্ট গুলো থাকবে, তার মানে দেখো 5 মানে কি কিছুই থাকবে না, মানে 0 সেট হবে, মানে নাল সেট হবে, মানে এতেও যেগুলো থাকবে বিতেও নিশ্চয়ই সেগুলো থাকবে, এবার এক্সট্রা থাকতেও পারে। তার মানে এতে যেগুলো থাকবে বিতে, ধরো আমি একটা উদাহরণ নিয়ে বোঝাচ্ছি, এতে আছে 1 2 আর বিতে ধরো আছে 1 2 3, 1 2 3, তাহলে এ থেকে বি বাদ দিলে কত হবে? 5 তো হবে। 5 সেট মানে কিছুই থাকছে না, কারণ কি এতেও 1 আছে 2 আছে, এতেও বিতেও 1 আছে 2 আছে, এটা বাদ চলে যাচ্ছে, মানে 5 সেট পড়ে থাকছে। তার মানে এখানে কি, এখান থেকে কি দেখতে পেলাম, এ হচ্ছে সাবসেট অফ বি,
তার মানে বি তে বড়টা আছে, তার মানে এ হচ্ছে সাবসেট অফ বি, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6টা অপশন আছে বি, 6টা, হ্যাঁ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর 7এরটা এখানে ছোট করে দিচ্ছি। বলেছে যদি এ ইন্টারসেকশন বি সমান বি হয়, এ ইন্টারসেকশন বি সমান বি হয়, তবে অপশন এ দিয়ে দিয়েছে এ সাবসেট অফ বি, অপশন বি কি দিয়ে দিয়েছে বি সাবসেট অফ এ, অপশন সি কি দিয়ে দিয়েছে এ সমান বি, আর ডি দিয়ে দিয়েছে এ ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, এ ইন্টারসেকশন বি সমান বি কখন হবে, মানে আমি কি বলেছি সেই ট্রিকটা এবার কাজে লাগাও। ইন্টারসেকশন যদি সেইটাই লেখা থাকে তার মানে সেই সেটটা ছোট হবে, আর যদি ইউনিয়ন দিয়ে সেই সেটটা লেখা থাকে তার মানে সেই সেটটা বড়, তার মানে বি সেটটা ছোট হবে। তাই জন্য ইন্টারসেকশন, তবে কমন অঞ্চলটা কমের যেটা সেইটাই তো হয়েছে, তো বিটা হচ্ছে তোমার ছোট, তার মানে এ হয়ে যাচ্ছে বড়, তার মানে বি ইজ দ্য সাবসেট অফ এ। অপশন আছে বি ইজ দ্য সাবসেট অফ এ, মানে 7 হয়ে যাচ্ছে বি, বি অফ সাবসেট অফ এ, 7 বি অপশন আছে। হ্যাঁ চলো 7 অব্দি আমরা করে নিলাম, তোমরা সেটাকে স্ক্রিনশট মেরে নাও বা দেখে নাও, আমি সরে যাচ্ছি স্ক্রিন থেকে। এরপর 8 আসছি আমরা। আজকে 10টা মতোই করা যাক, তারপর আবার নেক্সট গুলো পরের ক্লাসে হবে। আর কিছু হোমওয়ার্ক ডিপিপি তো থাকছেই, তোমাদের হোমওয়ার্ক তোমরাও নিজেরা করবে। শুধু যে হ্যাঁ একটা কথা বলে দিই, এটা দেখে যে শুধু কোশ্চেন গুলো করে নেবে এটা নয়। এটা কিসের জন্য দিচ্ছি, যদি তোমরা কোনো কিছু আটকে যাওয়া বুঝতে না পারো এটা দেখবে, আগে থেকে দেখে করতে বসতে মানে বসে সলভ করতে বসলে সেটা কিন্তু করবে না, তাহলে নিজেদের ক্ষতি হবে। আচ্ছা, এরপর আমরা 8 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 8 কি বলছে, এ ও বি দুটি বিচ্ছেদ সেট হলে, এ আর বি হচ্ছে বিচ্ছেদ সেট হলে নাম্বার অফ এলিমেন্ট এ ইউনিয়ন বি। আমরা একটা সূত্র শিখেছি কি, এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এলিমেন্ট অফ এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট অফ বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি। এটা আমরা শিখেছি, তো বা না জেনে থাকলে এটা মানে নোট করে নাও, এটা হচ্ছে সূত্র, পরেও কাজে লাগবে। এবার বলেছে বিচ্ছেদ সেট, বিচ্ছেদ সেট মানে কি, এইটুকু পার্টটা তো 0 হয়ে যাবে, কারণ বিচ্ছেদ সেট আমরা আগের পাতায় দেখলাম কি, এই যে একটা সেট, এই যে এই দুটো বিচ্ছেদ, এর মধ্যে তো কোনো ইউনিয়ন পার্ট মানে ইউনিয়ন পার্টই নেই, এই ইন্টারসেকশন পার্টই নেই, কমন অঞ্চল নেই, তার মানে এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে তখন অপশন কোন মানে অ্যান্সার কোনটা হয়ে যাবে, যদি বিচ্ছেদ হয় এইটা হয়ে যাবে অ্যান্সার। এই যে যদি এ ও বি বিচ্ছেদ সেট হয়, তার মানে এটা কত নম্বর অপশানে আছে, 1 নম্বর অপশানেই আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ। 9টা দেখে নেওয়া যাক। হচ্ছে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এন এ প্লাস এন বি মাইনাস এন এ, শুধু ফর্মুলাটা টুকে দিয়েছে, এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এইটাই তো আমি ফর্মুলাটা বললাম, এর ফর্মুলাটা কি এই তো বলে দিলাম, এই যে এইটা নাথিং বাট এ ইউনিয়ন বি তার পদ সংখ্যা। তাই এটা কত নম্বর আছে, অপশন এ, অ্যান্সার হয়ে যাচ্ছে। আজকে লাস্ট অঙ্ক 10 নম্বর অঙ্ক, তো এরপর সেশনটি এন্ড হবে। 10 নম্বর অঙ্ক কি বলেছে, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট সমান ইউনিভার্সাল সেট, এর দ্বৈত অভেদ। দ্বৈত অভেদ মানে কি, দ্বৈত অভেদ মানে কি, ইউনিয়ন থাকলে সেটাকে ইন্টারসেকশন করে দেবো, ইউনিভার্সাল থাকলে সেটাকে ফাই করে দেবো, মানে উল্টে যাবে আসলে। তার মানে এর দ্বৈত অভেদ কি হয়ে যাবে, ইউনিয়ন আছে ইন্টারসেকশন করে দেবো, আর
ইউনিভার্সাল ফাই করে দেবো, ইউনিভার্সাল ফাই করে দেবো, এইটাই হয়ে যাবে দ্বৈত আবেদ। অপশান আছে, হ্যাঁ অপশান ডি। তো আজকে এটুকুই ছিল। তারপরের কোশ্চেন ওই দ্বৈত আবেদ দিয়েই আছে, তো সেটা তোমরা নিজেরা করে নেবে, সেটা তোমাদের হোমওয়ার্ক। তো আজকে এটুকুই ছিল। আচ্ছা তোমরা এটাকে স্ক্রিনশট মেরে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। হ্যাঁ 10 অবধি আমাদের হলো। তো আজকের সেশনটি অর্থাৎ শেষ থিওরির পার্ট 2 আমাদের যতটুকু বলেছিলাম টপিক টু বি কভার ততটুকু হয়ে গেছে। তো আজকে আমরা এটুকুই করার ছিল। টাটা বাই বাই, নমস্কার, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।